আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। স্বাস্থ্য খাত নিয়ে দুদকের করা ২৫ দফা সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দায়িত্ব অবহেলায় জাতীয় ক্যান্সার হাসপাতালে অবসরপ্রাপ্ত ২ চিকিৎসকের কাছ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়েরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সুও মোটো রুলের শুনানি শেষে রায় দেন। শাকির আরজুর রিপোর্ট। ২০১৯ সালের ৩১শে জানুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগের দুর্নীতির ১১টি খাত চিহ্নিত করে মন্ত্রণালয়কে ২৫ দফা সুপারিশ করে দুদক। সুপারিশের মধ্যে তথ্যবহুল সিটিজেন চার্টার প্রদর্শন, মালামাল গ্রহণ করার কমিটিতে বিশেষজ্ঞ সংস্থার সদস্যদের রাখা, ওষুধ ও যন্ত্রপাতি কিনতে ইজিপি টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা অন্যতম। মঙ্গলবার স্বাস্থ্য খাত নিয়ে দুদকের করা ২৫ দফা সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হলো। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিপালন করে আমার মনে হয় ২ বছরের মধ্যে স্বাস্থ্য খাতের চেহারা চেঞ্জ হয়ে যাবে। দুর্নীতি মূল উৎপাটনে স্বাস্থ্য খাতে এটা যুগান্তকারী রায় হয়েছে বলে আমি মনে করি। সরকারি হাসপাতালে চিকিৎসা সামগ্রী ক্রয় রক্ষণাবেক্ষণের বিশেষজ্ঞ কমিটির ১১টি নির্দেশনা মেনে চলারও নির্দেশ দেন হাইকোর্ট। রায়ে ক্যান্সার হাসপাতালের চরম অব্যবস্থাপনা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন হাইকোর্ট। ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার মোল্লা উবায়দুল্লাহ এবং ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে ওনাদেরকে দায়ী করা হয় এবং ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয় ওনাদেরকে। ওনারা এটা হাসপাতালের উন্নয়ন তহবিলে জমা দেবেন। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউর জন্য ৮টি অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর মেশিন স্থাপন, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে অবহেলার অভিযোগের ঘটনায় জারি করা রুলের রায়ে এ নির্দেশনা দেন আদালত। শাকির আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা।